কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর ভিডিও বানালাম। আগেকার মতো এখন আর তেমন টাইম পাই না, কারণ এতটাই কাজের চাপ বেড়ে গিয়েছে যে এখন আর ভিডিও করতে সময়ই পাই না। তো আজকে আমি বাড়িতে আছি, যেহেতু আজকে আমার কাজটা ছুটি আছে। তো তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব পাগলের পাগলামি, বাড়িতে থাকলে কি কি করে। কিন্তু তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি তো সব সময় বাড়িতে থাকতে পারি না, আর ওকে বারণ করেছি যে বাইরে গিয়ে একদম খেলবি না। তো তার জন্য ও বাড়িতে একা একাই খেলা করে ছাদের ওপরে। তো কেমনভাবে খেলা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পাগলি একা একা বকে যাচ্ছে, আমি যে আড়াল থেকে ভিডিও করছি। ও কিন্তু বুঝতে পারেনি, বুঝতে পারলে এক্ষুনি চিৎকার করবে। আমি বাড়িতে থাকলেও বাইরে খেলা করতে যাই, আর যেহেতু মা একা বাড়িতে থাকে তো তার জন্য বলেছি দিদার সাথে থাকবি, আর না হলে ছাদে গিয়ে একা খেলা করবি। কোথাও যাওয়ার দরকার নেই, কারোর বাড়ি গিয়ে খেলা করার দরকার নেই। কারণ দিদার কখন কি হয়ে যায়, কখন তোকে ডাকবে, তারপরে তুই আসবি, আদেও শুনতে পাবি কি না। তো তার জন্য একাই ও বেশিরভাগটা ছাদে খেলা করে, বা টাইম মতো নাচ, আবার পড়া, এইগুলোও করে। আমার যখন সময় হয়, মানে পাই আর কি, আমি তখনই ওকে দিয়ে আসি। আর না হলেও একা একা যায়, কখনো মায়ের কাছে ফোন করলে মা গিয়ে দিয়ে আসে, এরকম করেই ও এখন যায়। কারণ আগের মতো এখন আমি আর মানে তেমনভাবে ওকে দিয়ে আসতে পারি না, বাট অতটা সময়ও আমার হয়ে ওঠে না। টেনশান হয় খুব যে ও ঠিকঠাক মতো গেল কি না, কী করছে বাড়িতে, ঠিকঠাক খাচ্ছে কি না। তখনই মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করি, ওর সাথে কথা বলি। কারণ আমি তো সব সময় ওকে দিয়ে আসতাম, নিয়ে আসতাম, যতই আমি কাজ করি বাট দূরে থাকি, তবুও আমার একটা যেন কেমন একটা টেনশান হয়। এটা আমার বলেই না, সব বাবা মার ক্ষেত্রেই এই একই জিনিসটা হয়, যে বাচ্চাকে বাড়িতে রেখে গেলে, কোথাও কাজে গেলে বা কোথাও গেলে তখন একটা টেনশান, ঠিকঠাক গেল কি না, কী করলো, এটা প্রত্যেকেই হয়, সেটা আমার বলে নয়। কি ব্যাপক লাগছে না এই বাংলোটা? এটা আমাদের বাড়ির ছাদে উঠলেই দেখা যায়, এত সুন্দর দৃশ্য। তোমাদেরকে কি বলবো, আমার তো ব্যাপক লাগে। আমি তো চুপচাপ এখানটাতে দাঁড়িয়ে থাকি, বাট অনেকক্ষণ সময় ধরে দেখি। আর এখন যেহেতু শীতকাল পড়েছে, বাগানটা পরিষ্কার করছে একটা দাদু, আর নতুন নতুন ধরনের গাছ বসাচ্ছে। তো আমি ওখান থেকেই দাদুটার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, বাট কথা বলার পরে ওখান থেকে যেন আসতে মন চাইছে না, মানে এত সুন্দর লাগছে, আর রোদটা গায়ে পড়ছে, কি ব্যাপক লাগছে। কিন্তু কি করব, এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না। বাড়িতে আমার অনেক কাজ পড়ে রয়েছে, কতদিন জামা কাপড় গোছাইনি, ঘর দোরের হাল নেই। বাচ্চা ও যতটা পারে ততটা করে, বাট তার ওপর আমার ওপরেই ফেলে দেয়। আমি যখন টাইম পাই তখনই করি, আর না হলে ওইভাবেই পড়ে থাকে। দেখো তোমরা সবাই আমার আলনাটার হাল কি। এটা আমি এখন টাইম পেয়েছি, বাট মেয়ে যেহেতু ওপরে খেলা করছে, আর মা এদিকে রান্না করছে, মানে আমার আর আপাতত কোনো কাজ নেই। আমি শুধুমাত্র ঘর দোরটা গোছাবো, মানে ওগুলো মুছবো, নিজে স্নান করব, এগুলোই আমার কাজ আজকে। যেহেতু একটা দিন ছুটি আছে, আর মা তো এমনি রান্নাই করে, বাট মাকে বললাম আজকে আর রান্নার ধারে যাব না, বাট তোমারও জোগাড় কিছু করে দেব না, তুমি একা একা করে নাও, আর আমি এই ঘরদোরগুলো গুছিয়ে নিই। এখন যদি মানে ইচ্ছে হচ্ছে ঘরটা গোছাই, এরপর যদি মানে একটু দেরি করি আর যেন ভালো লাগবে না। তো তার জন্য আগে ভাবলাম যে আমি ঘরটা গুছিয়ে নিই। আর এদিকে দেখো একা একা খেলা করছে, আমি ভিডিও করছি বলে ও শুধুমাত্র বালতির পিছনটাতে গিয়ে লুকাচ্ছে। পিছন থেকে ভিডিও করছিলাম তখনও বুঝতে পারিনি, বাট যখন আমি ফোনটা নিয়ে সামনে থেকে ভিডিও করছি তখনও বারবার লুকাচ্ছে, মানে ও অতটাই লজ্জা পেয়েছে। আর আমি ওকে বারবার বলছিলাম যে তুই বাড়িতে কি করিস আমি সবাইকে দেখিয়ে দেব, তার জন্য বারবার লুকিয়ে পড়ছে আমায় দেখে।